200 কোটি মানুষ আজকে বাঁচাও বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও বলে চিৎকার করতেছে। আসলে আমাদের আজকে সময় এসেছে, জামা ছোট না লম্বা, এই যে টুপি গোল টুপি না চরমনার টুপি, এই যে দ্বিধা বিভক্ত শতধা বিভক্ত একটি জাতি মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি, অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ জানাচ্ছি মাহে রমজানের এই চূড়ান্ত একটি মুহূর্ত। দর্শক, আমরা যদি শুধু মধ্যপ্রাচ্যের বর্তমান এই পরিস্থিতি নিয়ে কথা বলি, এই যে আগুন জ্বলছে, দাবানল ছড়িয়ে পড়েছে, এই যে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে, আমরা যদি দেখি 22টি আরব রাষ্ট্রের মাঝখানে এই যে ইহুদি একটি ছোট্ট ইসরায়েল বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মুসলমানদের বিস্ফোরা। আজকে 200 কোটি মুসলমান, 1 কোটি ইহুদি যদি হতো, আমি ধরে নিতাম 1:200, একজন বনাম 200 জন, কিন্তু না, একজনেরও কম। অর্থাৎ 1 কোটি ইহুদি পৃথিবীতে নেই, 200 কোটি মুসলমান, 1 কোটিরও কম 50 লাখ ইহুদির কাছে আজকে এমনভাবে জিম্মি হয়ে পড়েছে যে তারা হতাশায় হাবুডুবু খাচ্ছে। আমরা মুসলমানেরা আজকে থরথর করে কাঁপছি ইসরায়েলের ভয়ে। কারণ অবশ্যই আছে, নিঃসন্দেহে কারণ আছে। আমাদের দ্বিধা বিভক্তি অন্যতম কারণ, আমাদের আর্মসলেস অর্থাৎ আমাদের সামরিক সমরশক্তি আমাদের নেই অন্যতম কারণ, ইউনিটি আমাদের নেই অন্যতম কারণ। নানাবিধ কারণে আজকে তারা ফুলে ফেঁপে, ইসরায়েল বিশ্বের অন্যতম সেরা আধুনিক অস্ত্রে সুসজ্জিত একটি সেনাবাহিনী, তারা অন্যতম বিশ্বের পারমাণবিক দেশ, অন্যতম সমরাস্ত্র তাদের রয়েছে, তাদের নাগরিকদের তারা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে, সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। পক্ষান্তরে আমরা যদি মুসলিম বিশ্বের অবস্থা দেখি, আপনারা নিঃসন্দেহে জানেন যে মুসলিম বিশ্বে একটা হতাশাগ্রস্ত একটা চিত্র আমাদের সামনে ফুটে ওঠে। আমাদের সামরিক প্রশিক্ষণ, নাগরিকদের সামরিক কোনো প্রশিক্ষণ নেই, আমাদের আধুনিক অস্ত্রশস্ত্র নেই, আমাদের পারমাণবিক কোনো অস্ত্র নেই। আমরা এই যে শুধুমাত্র হাত রয়েছে, এই ম্যান পাওয়ার রয়েছে, সেই ম্যান পাওয়ারও দক্ষ না, অদক্ষ জনশক্তি, অদক্ষ জনবল এই মুসলিম বিশ্বকে গ্রাস করে ফেলেছে। এখন আমাদের করণীয় কি? আসলে এই মুহূর্তে করণীয় খুঁজতে গেলে আমাদের কাছে কি আসে? আমরা মনে করি যে এখনো পর্যন্ত বাংলাদেশে 20 কোটি মুসলমান, তো এখানে এখন আলেমদের কি ভূমিকা? আলেমরা এখন হাত বুকে বাঁধবে কি নাভিতে বাঁধবে? তারাবি 8 রাকাত 20 রাকাত আমিন জোরে বলবে কি আস্তে বলবে? অথচ আল্লাহ তাআলা মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বললেন,